গুড আফটারনুন। এখন আমরা ওবেলাতে অতনুদার বাড়ি পৌঁছে গেছিলাম 12টার সময়। আমাদের পৌঁছানোর কথা ছিল 11টা নাগাদ, তো 1 ঘন্টা লেটে আমরা পৌঁছেছি। রোডের কন্ডিশন তোমরা দেখেছো কীরকম ছিল, একটু লেট হয়েছে। এবেলায় ম্যাডামের বার্থডে সেলিব্রেট করতে যাচ্ছি আমাদের কলকাতাতে, প্রাণের শহর কলকাতা। সেখানে আরও কিছু মেম্বার আসবে, আকাশদা আসবে, আকাশদার গার্লফ্রেন্ড আসবে, তারপর কালাম ভাই আসবে। সবাই মিলে একসঙ্গে আজকে রানীর বার্থডে সেলিব্রেট করব। এই মুহূর্তে ঘড়িতে সময় হচ্ছে 4:30। আমরা জাস্ট অতনুদার বাড়ি থেকে এখন ওয়েলিংটন যাব। আমার হেলমেটে প্রথমে ব্লুটুথ স্পিকার লাগাবো, ব্লুটুথ স্পিকার লাগিয়ে তারপর ওখান থেকে আসবো। এটা মল, নামটা আমার এই মুহূর্তে খেয়াল নাই। অতনুদাই সিলেকশন করেছে। চলো, এটা হচ্ছে অতনুদার বাড়ির রাস্তা। কি দারুণ! বাহ, এই রোডটা গাড়ি চালাতে বেশ ভালো মজা লাগছে। এখানে এসে আমার ল্যাপটপটা একটু মডিফাই করছি, মানে আমার ল্যাপটপের র্যাম আগে হার্ড ডিস্ক ছিল, সেটাকে চেঞ্জ করে এসএসডিতে কনভার্ট করছি। অতনুদায় সেটা, মানে অতনুদা সেই জব করেন বলে অতনুদাকেই দিয়েছি দায়িত্বটা। কালকে ফার্স্ট মর্নিং আমাদের ফার্স্ট ডে রাইড শুরু। কোথায় যাব কালকে সকালেই তোমাদের সঙ্গে শেয়ার করব। এখন এই মুহূর্তে শেয়ার করছি না। চলো আগে কিছুটা এগিয়ে যাই, দিয়ে তোমাদের সঙ্গে কথা হবে। টাটা। হ্যাঁ, ওই রাস্তাটাই সেম রাস্তা। ওবেলায় যে রাস্তা দিয়ে এসেছিলাম সেই রাস্তা ধরেই যাচ্ছি। এখন আমাদের ওয়েলিংটন যেতে গেলে এখনও 30 কিলোমিটার মতন আমাদের রাইড করতে হবে। তারপর আমরা ওয়েলিংটন পৌঁছাবো। তারপর ওখান থেকে অভানি মল, হাওড়ার কি অভানি মল আছে, তো সেখানে যাব। অভানি মল, ওখানে গিয়ে কিছুক্ষণ টাইম স্পেন্ড করবো, ওর বার্থডেটা সেলিব্রেট করবো সবাই মিলে। রাতে একদম ডিনার করে বাড়ি ফিরবো। তারপর আমার ল্যাপটপ ঠিক হবে। চলো, হ্যাঁ, যথারীতি এই সাইডের রোডটাতে প্রচুর জ্যাম, মানে প্রচুর চাপ রয়েছে গাড়ির, সেটাই দেখছি। বেশ ভালো গাড়ির চাপ রয়েছে। আমরা ধুলাগড়ি এসে পৌঁছে গেলাম। এরপর আমরা ফের হাই রোড ধরবো। চলো, বাবরে দাঁড়িয়ে পড়েছে নাকি? বলছি দাঁড়িয়ে পড়েছে নাকি? ওই তো গো
আরে ওই তো দাঁড়িয়ে আসছে। আমরা সাঁতরাগাছি রোড ধরেছি, এখন সাঁতরাগাছি ধরে এগিয়ে যাব 6-7 কিলোমিটার মতন। আমার কাছে গুগল ম্যাপ নাই, আমি আন্দাজে কথাগুলো বলছি। যাই হোক, চলো। এই রোডের যা ধুলো আর এই বাস যা ধুলো ওড়াবে বাস, ও কি বিরক্ত লাগে। এখানটাতে আমরা সাঁতরাগাছি রেলের যে ব্রিজটা আছে সেই ব্রিজটা ক্রস করলাম, এত জ্যাম ছিল মাথা ধরে গেল এখানে বেরোতে বেরোতে। চলো কাম, এই যে আমরা এই মুহূর্তে আমাদের প্রিয় নদী গঙ্গা আমরা পেরোচ্ছি। তো চলো। চলো কলকাতা এই জন্যই ঘুরতে আসি না, তার কারণ হচ্ছে কলকাতা প্রচণ্ড ঘিঞ্জি, আর আমার ঘিঞ্জি জিনিস ভালো লাগে না। তবে কিছু কিছু ফাঁকা জায়গা আছে যেগুলো কলকাতা সত্যি করে খুব ভালো, তো সেগুলো দেখতে চাই। পরবর্তীকালে ম্যাডামকে নিয়েই দেখবো। দেখার কিছু তো দেখার অনেক কিছু আছে, তবে যেসব জিনিসগুলো একটু ফাঁকা ফাঁকা, মেনলি আমার অফবিট জিনিসই ভালো লাগে বেশি। ব্লুটুথ ডিভাইস নিয়ে নিয়েছি, এখন যাব আমরা আমাদের ম্যাডামের বার্থডে সেলিব্রেট করতে। এরপর যাব আমরা। যাই হোক, এখানে জ্যাম্পের মধ্যে আকাশদার সঙ্গে দেখা হয়েছে, আকাশদা ওর গার্লফ্রেন্ডকে পিক আপ করতে গেছে। তো চলো, আর 8 মিনিট লাগবে এখান থেকে, 950 মিটার দেখাচ্ছে। এই যে সামনে এখানে মারপিট না, চলো লেগে গেছে এরা।
এই যে এই যে সামনে দেখো এদের কি অবস্থা। চলে এসছি তোমার সামনে। হাত তোলো, হাত তোলো, হাত তোলো, হাত তোলো। হ্যাঁ গাড়িগুলো সামনে। হয়তো হয়তো রাহুল, হচ্ছে দেবিকা, হচ্ছে আমাদের অতনুদা, আর হচ্ছে আমাদের বৌদি। তাহলে একবারে ওখানে গিয়ে ইয়ে হচ্ছে। তবুও মেরে রাখো, কলকাতার রাস্তাতে এদিক ওদিক হয়ে যাবে। কি আবানি কি আছে? পাঠাও। আভানি যাবো, ব্রিজে উঠে আসতে 8.5 কিলোমিটার। ব্রিজের পাশ দিয়ে যাবো। হ্যাঁ, বেশি দূর নয় তো। ব্রিজে উঠে আসলে ব্রিজের পাশ দিয়ে যাবো। ঠিক আছে। চলো। ও এখানটা লাগছে দেখো 25শে ডিসেম্বরের জন্য এখানটা সাজিয়েছে। জাস্ট ওয়াও, অসাম লাগছে। একদিকে বলছে চলুন, একদিকে বলছে দাঁড়িয়ে থাক। কি করবি, মাঝখানে দাঁড়া। সামনের লাল সিগন্যালটা তো এখানে বন্ধ করতে পারতো, এদের কোনো সিস্টেম নাই। একদিকে লাল রেড সিগন্যাল মেরে রেখে দিয়ে যায়, একদিকে বলছে চলুন। মানে কি অবস্থা। আমরা চলে এসেছি অবনী মল। এখানে মোটামুটি কেক কাটার প্রিপারেশন নিয়ে নিয়েছে ওরা। এই যে কেকটা, ভালো লাগে বলা।
ওয়ার্ল্ড কাপের মতো এই যে ওকে কেক মাখিয়ে দিয়েছে আর বৌদি কেকগুলো মুছে দিচ্ছে, পরিষ্কার করে দিচ্ছে। Wow. এখানে আমরা নাইটে খাওয়া দাওয়া করব, তারপর একদম ডাইরেক্ট অতনুদার বাড়ি। কালকে ফার্স্ট মর্নিং রাইড শুরু। কোথায় যাব কালকেই শেয়ার করব। চলো এখন আপাতত টাটা, খাবারটা অর্ডার দিয়ে আসি, তারপর তোমাদের সঙ্গে এসে কথা বলছি। আমরা খাবার অর্ডার দিয়ে চলে এসেছি। আমাদের খাবার জাস্ট এইমাত্র এসছে, সমস্ত খাবারগুলো আমি জাস্ট তোমাদের দেখাবো। এই যে এটা হচ্ছে আমাদের খাবার। আমরা অবনী মলের একদম ফুড কোর্টে এসে খাবারগুলো অর্ডার দিয়েছি। যাই হোক, আমি তোমাদের দোকানগুলো দেখাবো। তন্দুরি নুডলস অ্যান্ড লাইভ পাস্তা, ওইখানে দুটো দোকান থেকে আমাদের অর্ডার এসছে, আর তন্দুরি থেকে অর্ডার এসছে। এই তিনটে দোকান থেকে আমাদের টোটাল অর্ডারগুলো এসছে। তো এখনও খাবারটা খাই। চলো খেতে, খাওয়ার পর টেস্ট করি, তারপর তোমাদের রিভিউটা দেবো যে কেমন খাবার কোয়ালিটি কি না। এই যে চলো খাবারটা খেয়ে তোমাদের সঙ্গে কথা বলছি। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এই যে সবাই, এরপর আমরা রওনা দেবো অতনুদার বাড়ি। কালকে ফার্স্ট মর্নিং 5টার সময় ধুলাগড়ে মিট আছে। আমাদের সমস্ত রাইডাররাই 5টার সময় চলে আসবে। চলো, আর রাস্তায় যেতে যেতে একটুখানি ভিডিও করবো, তারপর রাতেরবেলায় গিয়ে তোমাদের রুমে পৌঁছে লাস্ট গুড নাইটটা ছাড়বো। চলো টাটা। আমরা আমাদের এখানে সেলিব্রেশন কমপ্লিট করে এরপর বেরোলাম অতনুদা ঘরের উদ্দেশ্যে। তো চলো এটা ধরো তো দিয়ে দেবে। এ অতনুদা, আমারটাও এই তো চলো গরমে। তুমি সোয়েটারটা বললে
ঘরে এসে পৌঁছালাম। ধরুন আপনি যাচ্ছেন না তার মানে হিসেব মতো আর একটা রুম এই মুহূর্তে ঘড়িতে সময় সেই দিক থেকে। হচ্ছে তোমার 10টা 3। এরপর কিছু কাজকর্ম বাকি আছে যেগুলো আমাদের করে নিতে হবে, কিছু ব্যাগ প্যাকিং বাকি আছে, ব্যাগ প্যাকিংগুলো করে নিয়ে দেন তারপর একটু শোবো। কালকে ভোর 4:30 এখান থেকে রওনা দিতে হবে ধুলাগড়ের উদ্দেশ্যে। সমস্ত প্রায় অর্ধেকের বেশি মেম্বার ধুলাগড়েই আসছে। তা চলো আজকের মতন টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো। চলো টাটা, কালকে সকালে দেখা হচ্ছে, কথা হচ্ছে।